হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল কোশ্চেন পেপার 17 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে নিমপিঠ আশ্রম সারদা বিদ্যামন্দির ফর গার্লস, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, এটা তোমাদের কোশ্চেন ব্যাংকের 113 নম্বর পেজে রয়েছে। ওকে, দেখো, ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজটা তুলে ধরা হয়েছে এটা আলকা শঙ্কর এবং শেরলিন মুকুন্দনের লেখা ইট অল বিগিন উইথ ড্রিপ ড্রিপ থেকে নেওয়া হয়েছে। আশা করি টেক্সট তোমাদের সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই টেক্সটটা না পড়ে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্ন উত্তরগুলো জাস্ট মিলিয়ে নাও। দেখো, প্রথমে এর দাগে কী দিয়েছি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড দ্য কিং সেন্ট ভোলেনাথ, অর্থাৎ রাজা ভোলেনাথের জন্য কী পাঠিয়েছিল। তাহলে আমরা এই লাইনটা দেখে নেব। দেখো, দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, এটাই উত্তর হবে। তাহলে অ্যান্সারটা কী লিখব, দ্য কিং, প্রশ্ন ধরে আমরা উত্তরটা লিখব। তাহলে কী লিখব, দ্য কিং সেন্ট, অর্থাৎ রাজা পাঠিয়েছিলেন, আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, এ ম্যাগনিফিসেন্ট stallion to ভোলেনাথ, বোঝা গেল তাহলে উত্তরটা। অথবা তোমরা এটাও লিখতে পারো, দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ান, এটা লিখলেও হবে। ওকে, প্রশ্ন ধরে লিখলে এই অ্যান্সারটা আসবে। ওকে, ভালো করে একবার বুঝে নাও, দ্য কিং সেন্ট এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ান টু ভোলেনাথ, বোঝা গেল। এরপরে চলো পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্নতে দেখো, 2i-তে কী রয়েছে, হোয়াট ডিড ভোলেনাথ হ্যাং টু ডেসপারেটলি। এটা অ্যাকচুয়ালি হোয়াট হবে না, এটা হোয়াই হবে। কেন, কেন ভোলেনাথ মরিয়া হয়ে ঝুলছিল। আমরা পড়েছি না, ঘোড়াটির কেশর ধরে ভোলেনাথ মরিয়া হয়ে ছুটছিল, তাহলে এটা হোয়াট হবে না, এটা হোয়াই হবে। তাহলে অ্যান্সারটা কী লিখব, ভোলেনাথ হাং ডেসপারেটলি বিকজ, আগে এই অবধি লিখি, তারপরে প্যাসেজ থেকে দেখিয়ে দেবো কোথা থেকে লিখতে হবে বা কী অ্যান্সারটা লিখতে হবে। ভোলেনাথ হাং ডেসপারেটলি, অর্থাৎ ভোলেনাথ মরিয়া হয়ে ঝুলছিল, ডেসপারেটলি, বিকজ, কারণটা কি, কারণ, এবারে চলো টেক্সট প্যাসেজ থেকে দেখে নিই। চলো টেক্সট প্যাসেজ থেকে উত্তরটা দেখে নেওয়া যাক কী হবে। এই যে লাইনটা দেখো, ইট রেয়ার্ড, ইট বলতে কি স্ট্যালিয়ন বা ঘোড়াটি, রেয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালাপড অফ ওয়াইল্ডলি। ওকে, তাহলে এটাই লিখব। তাহলে কী লিখেছিলাম, ভোলেনাথ হাং ডেসপারেটলি বিকজ, কারণ, ইট বলতে দ্য স্ট্যালিয়ন রেয়ার্ড সাডেনলি, অর্থাৎ ঘোড়াটি হঠাৎ করে পেছনের পায়ে ভর দিয়ে লাফিয়ে উঠল, অ্যান্ড গ্যালাপড অফ ওয়াইল্ডলি, এবং পাগলের মতো ছুটতে লাগলো। অ্যান্ড গ্যালাপড অফ, একটু নিচে লিখে দিচ্ছি, জায়গা কুলাচ্ছে না, সাডেনলি, অ্যান্ড গ্যালাপড অফ ওয়াইল্ডলি। তোমরা টেক্সট প্যাসেজ থেকে দেখেই লিখতে পারো, আদারওয়াইজ বানান ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যালাপড অফ ওয়াইল্ডলি, এমনি এখানে জায়গা শর্ট রয়েছে তো, ওয়াইল্ডলি। ওকে, চলো এরপরে আমরা ভালো করে একবার দেখে নাও উত্তরটাকে। ভোলেনাথ হাং ডেসপারেটলি বিকজ দ্য স্ট্যালিয়ন রেয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালাপড অফ ওয়াইল্ডলি। ওকে, বোঝাতে পারলাম। চলো এবারে পরের প্রশ্নতে চলে আসি। 2-এর দাগে কী বলেছে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ কবিতাটা ভালো করে পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। নিশ্চয়ই তোমরা জানো এটা সিজি রসিটি বা ক্রিশ্চিয়ানা জর্জিনা রসিটির লেখা দ্য রেনবো থেকে নেওয়া হয়েছে। তোমাদের সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে আমি জানি। প্রশ্নের উত্তরগুলো দেখানো কী বলেছে এর থেকে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ কবিতা থেকে উপযুক্ত তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, ফার্স্ট কোশ্চেন আয়ের দাগে কী বলেছে, দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল দেন, কী হবে অ্যান্সারটা, দেখো এই যে লাইনটা, বাট ক্লাউডস that sails across the sky are prettier than these, তাহলে হবে কি দ্য ক্লাউডস।
বোঝা গেল? চলো 2 এর প্রশ্নতে চলে আসি। কী বলেছে? দেয়ার আর ব্রিজেস। ব্রিজেস কোথায় রয়েছে? একেবারে লাস্ট লাইনটা দেখো, দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স। নদীর ওপরে সেতু রয়েছে। তাহলে কী লিখবে অ্যান্সারটা আমরা? অন দ্য রিভার্স, অন দ্য রিভার্স। ওকে, এরপরে দেখো 3 দাগে কী দিয়েছে? রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অর্থাৎ যে প্যাসেজটা দেওয়া রয়েছে ওটাকে মন দিয়ে পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স গিভেন বিলো, এবং নিচের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে ওগুলোর উত্তর লেখো। অর্থাৎ এটা একটা আনসিন প্যাসেজ। এবার আমি প্যাসেজটা পড়ছি, তোমরা একটু ভালো করে শোনো, তারপরে আমরা প্রশ্ন উত্তরগুলো ডিসকাস করবো, কেমন? দেখো, দ্য কিং ওয়াজ অ্যাস্টোনিশড, অর্থাৎ রাজা অবাক হলেন, টু সি, দেখে, হাউ ডেসপারেট দ্য স্পাইডার, অর্থাৎ ওই মাকড়সাটা কতটাই না মরিয়া হয়ে উঠেছে, ওয়াজ টু মিট ইটস টার্গেট, অর্থাৎ সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। এরপরে দেখো, নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, হোয়েন হি গট আপ, হি বলতে দ্য কিং, গট আপ গ্লুমলি, অর্থাৎ যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুম থেকে উঠলেন, হি ফাউন্ড, তিনি খুঁজে পেলেন, এ স্টাডি ওয়েভ, একটি শক্তপোক্ত ওয়েভ, অ্যাকচুয়ালি এখানে ওয়েভ হবে না, এটা কবওয়েভ হতো। কবওয়েভ মানে মাকড়সার জাল, হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস, অর্থাৎ যেটা পাথরের দেওয়ালে ঝুলছিল, ওটা কব ওয়েভ হবে। ওকে, তারপরে দেখো, হি লার্নড হিজ লেসন অ্যান্ড ডিসাইডেড নেভার টু গিভ আপ অন হার্ড টাইমস, অর্থাৎ তিনি কী শিখলেন কখনোই আশা ছেড়ে দেওয়া উচিত নয় কঠিন পরিস্থিতিতে। ওকে, হি কেম ব্যাক টু হিজ আর্মি, তিনি তার সৈন্যদের কাছে ফিরে এলেন। দে ওয়ার অল রিলিভড টু সি দেয়ার কিং ব্যাক, অর্থাৎ সৈন্যরা রাজাকে ফিরে আসতে দেখে আশ্বস্ত বোধ করলো। দে অল ফট ব্যাক, তারা সকলেই পুনরায় যুদ্ধ করলো, ফর দ্য 7th টাইম, সপ্তমবার, উইথ রিনিউড স্পিরিট, নতুন উদ্যম নিয়ে, অ্যান্ড ক্যাপচার্ড অল এনিমিজ, এবং সকল শত্রু সৈন্যকে ক্যাপচার করে নিল, অর্থাৎ দখল করে নিল। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, এর দাগে কী দিয়েছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্স। একটাই ট্রু ফলস করতে দিয়েছে। দেখো প্রশ্নটা কী বলেছে? দে অল ফট ব্যাক ফর দ্য 7th টাইম বাট দে ওয়ার ডিফিটেড, অর্থাৎ তারা সপ্তমবার যখন প্রচেষ্টা করলো তারা পরাজিত হয়েছিল। ডিফিটেড মানে পরাজিত হওয়া না। লাস্ট লাইনটা দেখো, দে অল ফট ব্যাক ফর দ্য 7th টাইম উইথ এ রিনিউড স্পিরিট অ্যান্ড ক্যাপচার অল এনিমিজ, তাহলে এটা ফলস হবে। ওকে, এরপর বিয়ের দাগে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। একটাই প্রশ্ন দেওয়া আছে, কী আছে? হু ইন্সপায়ার্ড দ্য কিং ফর দ্য 7th টাইম, অর্থাৎ সপ্তমবারের জন্য কে অনুপ্রেরণা জাগিয়েছিল রাজাকে? তাহলে অ্যান্সার হবে দ্য স্পাইডার। তারপরে যা আছে আমরা তাই তুলে দেবো। ওকে, খুবই সিম্পল এটা। দ্য স্পাইডার ইন্সপায়ার্ড দ্য কিং ফর দ্য 7th টাইম। ওকে, এরপরে চলে আসবো আমরা গ্রামার পোর্শনে। গ্রামার পোর্শনে কী বলেছে দেখো 4 দাগে। এ, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে বলেছে। সৌনক, ফার্স্ট কোশ্চেনটা দেখো, সৌনক ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট বয়, হবে কি? অ্যান ইন্টেলিজেন্ট বয়। ওকে, কেন? কারণ আই হচ্ছে ভাওয়েল। এরপরে দেখো, হি উইল কাম ড্যাশ টিউসডে, বারের আগে, যে কোনো বারের নামের আগে অন বসে। ক্লিয়ার? এরপরে বিয়ের দাগে দেখো, কমন নাউনের তলায় দাগ দিতে বলেছে। আন্ডারলাইন দ্য কমন নাউন ফ্রম দ্য সেন্টেন্স গিভেন বিলো, অর্থাৎ নিচে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে তার কমন নাউনে দাগ দাও। ঠিক আছে? সে লিভস ইন এ বিগ সিটি, হবে কি? সে বাস করে একটি বড় শহরে, তাহলে সিটি হবে কমন নাউন। এরপরে সি এর দাগে দেখো, আন্ডারলাইন দ্য প্রোনাউন ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো, নিচে যে প্রোনাউন ফর্ম দেওয়া আছে তার তলায় দাগ দিতে বলেছে। প্রশ্ন কী আছে? দে লিভড ইন এ লিটল ভিলেজ, তারা বাস করে একটি ছোট্ট গ্রামে, তাহলে এখানে দে হবে প্রোনাউন ফর্ম। ওকে, ভালো করে একবার তোমরা উত্তরগুলো দেখে নাও, কেমন?